আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোকসানাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সর্ষে ইলিশ হলো বাঙালির আদি প্রাচীনকাল থেকে চলে আসা একটি রেসিপি। সর্ষে এবং ইলিশ বরাবরই অসাধারণ জুটি। এখন তো আর আগের মতো ইলিশ পাওয়াও যায় না, আর সেই স্বাদ বা ঘ্রাণ কোনোটাই নেই। আর রান্নায়ও অনেক আধুনিকতার ছোঁয়া চলে এসেছে। তারপরও গ্রামের সর্ষে ইলিশ রান্নায় রয়েছে সেই আদিকালের ছোঁয়া। অন্যান্য মশলা ছাড়া শুধুমাত্র অথেন্টিক সর্ষে ইলিশ রান্নায় এর স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। আর বাংলাদেশি সর্ষে ইলিশ রান্নার সুনাম কিন্তু পৃথিবীর সব জায়গাতেই রয়েছে। আজ আপনাদের সাথে আমার নানু যেভাবে রান্না করতেন, ইলিশের স্বাদ আর গন্ধ যেন সবচেয়ে ভালো বা বেশি থাকে, এমনভাবে সেই রেসিপিটি শেয়ার করছি। তো চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা ইলিশ মাছ আমি উপর থেকে আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি এবং মাছটাকে ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে কেটে ধুয়ে একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার মাছটাকে আমি একটা প্লেটের উপরে নিয়ে নিয়েছি। এর মাঝে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। কিছুক্ষণ বলতে 10-15 মিনিটের মতো রাখবো। এবার মাছগুলোকে একটা সাইডে আমি রেখে দিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কালো জিরা, দিয়ে 5-6 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে তেলের সাথে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। এখানে 5-7 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় কিন্তু পুড়ে না যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়, এজন্য পানিটা দিয়ে দিলাম। এরপর পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা বলক চলে এসেছে, এবারে একটু নেড়ে নিচ্ছি। এরপর যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো লবণ দেইনি মশলার মধ্যে, কারণ আমি যে মাছটা মাখিয়ে রেখেছি এখানে সামান্য লবণ দিয়েছি। আবার যে সরিষাটা আমি ব্লেন্ড করে রেখেছি বা বেটে রেখেছি তার মধ্যেও কিন্তু আমি কাঁচামরিচ এবং লবণ দিয়েই ব্লেন্ড করেছি, তাই আগে থেকে আমি আর এর মধ্যে লবণ দিচ্ছি না। পরে যদি লাগে তখন আমি দিব। আর অনেকেই ভয় পেয়ে থাকেন যে সরিষা ইলিশ রান্না করলে তেতো হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা লাল এবং সাদা দুইটা সরিষাই নেবেন। সেখানে সাদা সরিষাটার পরিমাণটা একটু বেশি নেবেন আর লাল সরিষাটার পরিমাণটা একটু কম নেবেন। আর সাথে কাঁচামরিচ এবং লবণ দিয়ে আপনারা বেটে নেবেন বা ব্লেন্ড করে নেবেন, তাহলে আর সরিষাটা তেতো হয়ে যাবে না। তো মাছটা কিন্তু আমার বলক চলে এসেছে। এবারে আমি মাছটাকে একটু উল্টে দিচ্ছি। আর যেহেতু কাঁচা মাছ আর ইলিশ মাছ কিন্তু এমনিতেই অনেক নরম থাকে, তাই ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আলতো হাতে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। প্রয়োজনে অন্য একটা সাপোর্ট নিতে হবে চামচের, যেমন আমি অন্য একটা স্প্যাচুলার দিয়ে উল্টে দিয়েছি। তো এভাবে আস্তে করে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় মাছগুলো।
মাছটা যেহেতু অনেক নরম তাই উল্টে দিতে একটু ভয়ই করছে। সাবধানে উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এবারে সামান্য কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম, আর 2-3টা কাঁচামরিচ আমি একটু এভাবে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। তাতে একটু ফ্লেভারটা ভালো আসে, আবার একটু ঝালটাও ছড়াবে। আর আমি যেহেতু গোড়ামরিচ কিন্তু সামান্য দিয়েছি, যদিও ব্লেন্ড করার সময় আমি মরিচ দিয়ে ব্লেন্ড করেছি। সরিষা আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে সাদা সরিষা এবং 1.5 টেবিল চামচ পরিমাণে লাল সরিষাটা দিয়েছি। দিয়ে ধুয়ে 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 3টা কাঁচামরিচ এবং সামান্য লবণ দিয়ে আমি ব্লেন্ড করেছি। আপনারা যদি পাটায় বেটে নেন একইভাবেই করবেন। আর এবারে আমি ব্লেন্ডারের জারটাকে ধুয়ে সামান্য একটু এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল সব রকমের মশলা দেয়া। খুবই সামান্য মশলা দিয়ে অসামান্য রান্না, মানে সামান্য অল্প কিছু মশলা দিয়ে অসম্ভব মজার একটি রান্না কিভাবে করতে হয়, এই রান্নাটা যখন আপনারা বাসায় করবেন এবং খাবেন তখনই আপনারা বুঝবেন। আর খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, যেটা আমি পাচ্ছি, আপনারা তো আর পাচ্ছেন না। তাই বাসায় রান্না করে খাবেন এবং তাহলে আপনারা সেই ঘ্রাণটাও পাবেন, সেই স্বাদটাও পাবেন। এবার একটু নেড়েচেড়ে দিতে হবে, কারণ যেহেতু পানিটা অল্প, আর ঝোলটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখবেন। আর সর্ষে আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন বা আরও কমও দিতে পারেন। আর আমি একটু পাতিলটা ধরে ঝাঁকিয়ে নিচ্ছি, কারণ খুন্তি দিয়ে যদি আমি নাড়তে যাই দেখা যাবে যে মাছটা আবার ভেঙে যেতে পারে। তাই আমি পাতিল ধরে একটু নেড়ে নিচ্ছি। এবার ঢেকে দিয়েছি 10 মিনিটের মতো। তো রান্নাটা অলমোস্ট ডান। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। আর ঝোলটাকে আমি আরেকটু শুকাবো। আর আমার বাসায় ঝোল আমরা অনেক পছন্দ করি, এই সর্ষে ইলিশের ঝোলটা আমাদের অনেক পছন্দ। তাই আমি খুব যে একেবারে শুকিয়ে ফেলবো এমনটা না, আমি মোটামুটি ভালোই ঝোল রাখবো। গ্রেভিটা আসলে ডিপেন্ড করে আপনাদের উপরে, যে যেমন পছন্দ করেন সে তেমন রাখবেন। আমি একটু ঝোল পছন্দ করি, এই জন্য আমি একটু বেশি রাখবো। তো এবারে আমি আবার পাতিলটা ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, কারণ নাড়তে গেলে দেখা যাবে যদি ভেঙে যায়, তাই পাতিলটাই ভরসা। আমার রান্নাটা কিন্তু শেষ প্রায়। আর এই শেষেই সবশেষ একটা ইনগ্রেডিয়েন্টস দেওয়া বাকি রয়েছে, সেটা হলো আমি যেহেতু সর্ষে ইলিশ রান্না করেছি, লাস্টে আমি একটু সর্ষের তেল 2 টেবিল চামচের মতো সর্ষের তেল আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা আপনারা অবশ্যই করবেন, কারণ এটা করলে সর্ষে ইলিশের যে সর্ষের যে ফ্লেভার, সেই ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে আর খেতে অবশ্যই অনেক ভালো লাগে। এটা আমার শুধু আমার না, আমাদের নানি দাদিরা যাদের কাছ থেকে এটা দেখেছি তারা সবসময় এটা করতেন। তো সেক্ষেত্রে আপনাদেরকেও রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই এই স্টেপটা বাদ দিবেন না। আর এবার চুলাটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিটের মতো রাখবো, যাতে সর্ষের তেলের যে ফ্লেভার আর সর্ষে ইলিশের যে ফ্লেভার যাতে একসাথে মিলেমিশে যায়। আর 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি চুলাটা আবার একটু ধরিয়ে দিয়েছি। চুলাটা অন করে দিয়ে এবার দেখেন যে কালারটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর এই কালারটা দেখেই মনে হচ্ছে যে অনেক মজা হয়েছে। আর আসলেই অনেক মজা হবে যদি আপনারা এভাবে করে খান। আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, জানি না, তবে এভাবে আপনারা করে যখন বাসায় ট্রাই করবেন তখন কিন্তু আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো হয়ে গেল আমার সর্ষে ইলিশ রান্না। আমি এবারে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর আমি কিন্তু সর্ষে ইলিশ গরম ভাতের সাথে পরিবেশন করেছি। আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। তো আমি এবার সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল আমার সর্ষে ইলিশ। আপনারাই বলেন আপনাদের কাছে দেখে কেমন লাগছে। আমার কাছে তো দেখে অনেক ভালো লাগছে, আর আমি যেহেতু খেয়েছি আমার কাছে তো অসম্ভব মজা লেগেছে। বরাবরই আমার কাছে এটা অনেক পছন্দ। আর ইলিশ মাছ মানেই হচ্ছে পছন্দের একটি মাছ।
আমার কাছে ইলিশ এবং চিংড়ি এই দুইটা মাছ অনেক অনেক বেশি পছন্দের। তো ইলিশ মাছ যেভাবেই করা হোক না কেন সবার কাছে আমার মনে হয় যে ভালো লাগে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা অবশ্যই বাসায় একটাবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন, কমেন্টে হোক বা আমার ফেসবুক পেজে হোক আপনারা জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। আমার এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ এর পরের রেসিপিতে আপনাদের সাথে আবার কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।